লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলাম। আজকে আমরা কি কি রান্না করলাম আপনাদের সাথে সবই শেয়ার করব। আর ওয়েদার এত গরম পড়ছে, প্রচুর গরম। লার্কির চুলাতে রান্না করতেছি, দেখেন। ভাবতেছেন তো এত বড় পাতিল কেন? তাহলে বলতেছি কি জন্য এত রান্না বাড়ি একটা। আজকে আমার ছেলের জন্মদিন, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে আমার ছেলে আগামী দিনগুলো অনেক ভালো হয়, মনের আশা যেন পূরণ করে, মানুষের মতো মানুষ করতে পারি, এটাই কামনা। এখানে মুরগির মাংস রান্না করতেছি আমরা। আজকে আমার চাচি শাশুড়িরা আমরা একসাথে একটু খাবো দাবো। বেশি কিছু করবো না, একটু গোসল দাওয়াত দিচ্ছি এই। এই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে ঝাল ঝাল মুরগির মাংস রান্না করতেছি, আর তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছি। আরও কি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পরে আবার ডাউলটা রান্না করছি, তখন ওটা দেখাবো। এটা নামিয়ে নিই, কালির পাতিলে থেকে নামিয়ে নিলাম মুরগির মাংসটা। দেখতে পাচ্ছেন একদম ধরতেছে, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে তো আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আর সবাই বেশি বেশি করে আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আর আমার ছেলের মনের আশা পূরণ হয়, এটাই। আর আপনাদের কাছে কিছুই চাওয়ানোর নাই, কারণ আপনারা আমার ছেলের আন্টি আঙ্কেল, আপনাদের দোয়ায় কাজে লাগবে। আল্লাহর পরে মা বাবা, তারপরে তো দাদা দাদি চাচা চাচি ফুপু, আপনারা সবাই আছেন। আর লাউ তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন। লাউ কিন্তু সবাই সাদা সাদাই রান্না করে, আমাদের কিন্তু কালারটা হয়েছে কিন্তু এরকম লাগে কেন জানি না। লাউটা আমি বাগার টাগার দিয়ে নামিয়ে নিলাম। আর ওই সাইডে ডাউলটা হয়ে গেছে, এখন আমি পাকা দিয়ে নামিয়ে নেব। তাহলে আমি সবই দিয়ে দিলাম। আমি কিন্তু মরিচ কম দিই, যেহেতু আমার ছেলে ছোট, ছেলে খায় এই জন্য। আর ভাত রান্না করছি, এখন দেখাবো, চলেন তাহলে। আর কিছুই রান্না করি নি আজকে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। এই যে ভাত রান্না করে ফেললাম, এখন হুজুর আসলে খাওয়া হবে। কারেন্টটা চলে গেছে, তাই এরকম অন্ধকার দেখাচ্ছে। আল্লাহ হাফেজ।